লালমনিরহাটে বিএনপি অফিস ভাঙচুর মামলায় রিমান্ডে আওয়ামী লীগ নেতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে। এই মুহূর্তে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে প্রতিদিনের মতো আরো একবার আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হলাম। আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের এখনকার প্রধান সর্বশেষ আপডেট সংবাদটি। অর্থ পাচার, হত্যা, বিএনপি অফিস ভাঙচুর এবং আলাদা 10টি মামলায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার 12 নভেম্বর 2024 সন্ধ্যায় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ আদেশ দেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুন্ডি ব্যবসায়ী সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়ি লালমনিরহাট জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে। তিনি বিশিষ্ট ব্যবসায়ী মৃত বাচ্চু খানের একমাত্র ছেলে। অন্যদিকে সাখাওয়াত হোসেন সুমন খান এক সময় অবৈধ পথে আসা ভারতীয় গরু সিন্ডিকেট ও হুন্ডি ব্যবসার সাথে জড়িত ছিলেন। লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, ঢাকায় 6টি ও রাজশাহীতে 1টি সহ মোট 7টি হত্যা মামলা, অর্থ পাচার ও 2023 সালে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির অফিস ভাঙচুর মামলায় মঙ্গলবার সন্ধ্যায় সুমন খানকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। সে সময় আদালত শুনানি শেষে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় সুমন খানের বডিগার্ড রাজু আহমেদের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন দায়রা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। পরে রিমান্ড মঞ্জুর শেষে তাদের 2 জনকে লালমনিরহাট সদর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে এবং রিমান্ড শেষে তাদেরকে লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের এই পুলিশ পরিদর্শক। আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ অনলাইন ডেস্ক, লালমনিরহাট। ভিউয়ার্স, এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে। আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে জানতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। প্রিয় দর্শক, আমাদের আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/আপডেট নিউজ লালমনিরহাট 9.3। এখনকার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।